Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 115 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা থেকে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। So let's get started. Magic Rule 115. কোন বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কি কোনো কিছু করতে পেরেছে, বলতে পেরেছে, লিখতে পেরেছে, আসতে পেরেছে ইত্যাদি প্রশ্ন যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস এবল টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওয়ান্স এগেইন, কোন বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কি কোনো কিছু করতে পেরেছে, বলতে পেরেছে, লিখতে পেরেছে, আসতে পেরেছে ইত্যাদি প্রশ্ন যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস এবল টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে এবং অন্য সকল পার্সনে হ্যাভ বসে। ওয়ান্স এগেইন, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে এবং অন্য সকল পার্সনে হ্যাভ বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, তুমি কি অঙ্কটি করতে পেরেছ? এ বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি ইউ, আর ইউর সাথে বসে হ্যাভ। তাহলে আমরা গঠন অনুসারে প্রথমেই বসাবো হ্যাভ, তারপর সাবজেক্ট তুমি, তুমি ইংরেজি বসালাম ইউ, তারপর গঠন অনুসারে বিন বসালাম বিন, তারপর এবল টু বসালাম এবল টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডু বসালাম ডু, তারপর বাকি থাকলো এক্সটেনশন, এক্সটেনশনে রয়েছে অঙ্কটি, অঙ্কটি ইংরেজি হলো দি সাম। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তুমি কি অঙ্কটি করতে পেরেছো এর ইংরেজি হচ্ছে হ্যাভ ইউ বিন এবল টু ডু দ্য সাম। পরের উদাহরণে, সে কি বলটি ধরতে পেরেছে? এই বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি, আর হি এর সাথে বসে হ্যাজ। আমি আগেই বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। তাহলে গঠন অনুসারে প্রথমে আমরা বসালাম হ্যাজ, তারপর সাবজেক্ট সে, সে ইংরেজি বসালাম হি, হ্যাজ হি, তারপর গঠন অনুসারে বিন বসালাম বিন, তারপর এবল টু বসালাম এবল টু, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো ধরা, ধরা ইংরেজি ক্যাচ বসালাম ক্যাচ, তারপর বাকি থাকলো এক্সটেনশন, এক্সটেনশনে রয়েছে বলটি, বলটি ইংরেজি দি বল। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সে কি বলটি ধরতে পেরেছে এর ইংরেজি হচ্ছে হ্যাজ হি বিন এবল টু ক্যাচ দ্য বল। পরের উদাহরণে, আমরা কি তাকে সাহায্য করতে পেরেছি? এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি উই, উই এর সাথে বসে হ্যাভ। তাই গঠন অনুসারে প্রথমেই আমরা হ্যাভ বা হ্যাজ থেকে বসাবো হ্যাভ, বসালাম হ্যাভ, তারপর গঠন অনুসারে সাবজেক্ট আমরা, আমরা ইংরেজি উই বসালাম উই, তারপর গঠন অনুসারে বিন বসালাম বিন, তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু,
তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এ বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে সাহায্য করা ইংরেজি হলো হেল্প, বসালাম হেল্প। তারপর বাকি থাকলো এক্সটেনশনে রয়েছে তাকে ইংরেজি হিম। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি তাকে সাহায্য করতে পেরেছি? এর ইংরেজি হলো have we been able to help him? Dear viewers, আশা করি আপনারা এই রোলটা আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে দৈনন্দিন জীবনে এ ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলো ব্যবহার করে খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.